আজকের সূত্র, নিজের কর্তব্য থেকে কখনো পিছনে যাওয়া যাবে না। পরিস্থিতি যতই মুশকিল হোক না কেন, এই সূত্রটি দিয়েছিলেন দেশের প্রথম এক গৃহমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্ম 31 অক্টোবর সন 1875 গুজরাটের নাডিয়াড জেলায়। প্রারম্ভিক শিক্ষার পর তিনি আইনের পড়াশোনা শুরু করেন এবং পরবর্তীতে ব্যারিস্টার হয়ে যান। বল্লভভাই প্যাটেলের জীবনের একটি ঘটনা সাক্ষ্য দেয় যে তিনি জীবনে কাজের প্রতি এত দায়িত্বশীল ছিলেন যে 1909 সনে সর্দার বল্লভভাই প্যাটেল আদালতে একটি কেসের পেরবি করছিলেন। তার ক্লায়েন্টের ফাঁসি হওয়ার সম্ভাবনা ছিল। সর্দার প্যাটেল কোর্টে তর্কে লিপ্ত ছিলেন। এমন সময় কোনো এক ব্যক্তি এসে সর্দার প্যাটেলের হাতে এক টুকরো কাগজ হাতে তুলে দিলেন। প্যাটেলজি কাগজের লেখা পড়ে তারপর পকেটে রেখে দিলেন। মুকদ্দমার কারবাই শেষ হলে সর্দার প্যাটেলের প্রভাবশালী তর্কের জন্য তার ক্লায়েন্টের জিত হয়ে গেল। ক্লায়েন্ট ফাঁসি থেকে মুক্তি পেয়ে গেলেন। সাথী একজন অ্যাডভোকেট সর্দারজিকে প্রশ্ন করলেন, আপনার পকেটে মুড়ানো ওই কাগজে কি লেখা রয়েছে? সর্দার প্যাটেলজি জবাব দিলেন, এই কাগজটিতে আমার সহধর্মিনীর মৃত্যু সংবাদ লেখা রয়েছে। সাথী অ্যাডভোকেট আশ্চর্য হয়ে বললেন, এত বড় ঘটনা ঘটে গেল আর আপনি কিভাবে তর্কে লিপ্ত রইলেন? সর্দার প্যাটেল উত্তরে যা বললেন মনোযোগ দিয়ে শুনুন, কাজে আসবে। তিনি বললেন, ওই সময় আমি আমার কর্তব্য পুরো করছিলাম। আমার ক্লায়েন্টের জীবন আমার তর্কের উপর নির্ভর ছিল। আমার সামান্যতম অসাবধানতা ক্লায়েন্টকে ফাঁসির তক্তায় পৌঁছে দিত। তখন আমি আমার কর্তব্যকে কিভাবে ছাড়তে পারতাম? আমার স্ত্রীর তখন মৃত্যু হয়েছিল আর ক্লায়েন্টকে কিভাবে মৃত্যু মুখে যেতে দিতাম? লৌহ পুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের জীবন সংঘর্ষের একটি সূত্র, সমর্পণ এবং অনুশাসনই সব মুশকিলকে সহজ করে তুলে, আসান করে তুলে। আজকের সূত্র, নিজের কর্তব্য থেকে কখনো পিছনে যাওয়া যাবে না। পরিস্থিতি যতই মুশকিল হোক না কেন, এই সূত্রটি দিয়েছিলেন দেশের প্রথম এক গৃহমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্ম 31 অক্টোবর সন 1875 গুজরাটের নাডিয়াড জেলায়। প্রারম্ভিক শিক্ষার পর তিনি আইনের পড়াশোনা শুরু করেন এবং পরবর্তীতে ব্যারিস্টার হয়ে যান। বল্লভভাই প্যাটেলের জীবনের একটি ঘটনা সাক্ষ্য দেয় যে তিনি জীবনে কাজের প্রতি এত দায়িত্বশীল ছিলেন যে 1909 সনে সর্দার বল্লভভাই প্যাটেল আদালতে একটি কেসের পেরবি করছিলেন। তার ক্লায়েন্টের ফাঁসি হওয়ার সম্ভাবনা ছিল। সর্দার প্যাটেল কোর্টে তর্কে লিপ্ত ছিলেন। এমন সময় কোনো এক ব্যক্তি এসে সর্দার প্যাটেলের হাতে এক টুকরো কাগজ হাতে তুলে দিলেন। প্যাটেলজি কাগজের লেখা পড়ে তারপর পকেটে রেখে দিলেন। মুকদ্দমার কারবাই শেষ হলে সর্দার প্যাটেলের প্রভাবশালী তর্কের জন্য তার ক্লায়েন্টের জিত হয়ে গেল। ক্লায়েন্ট ফাঁসি থেকে মুক্তি পেয়ে গেলেন। সাথী একজন অ্যাডভোকেট সর্দারজিকে প্রশ্ন করলেন, আপনার পকেটে মুড়ানো ওই কাগজে কি লেখা রয়েছে? সর্দার প্যাটেলজি জবাব দিলেন, এই কাগজটিতে আমার সহধর্মিনীর মৃত্যু সংবাদ লেখা রয়েছে। সাথী অ্যাডভোকেট আশ্চর্য হয়ে বললেন, এত বড় ঘটনা ঘটে গেল আর আপনি কিভাবে তর্কে লিপ্ত রইলেন? সর্দার প্যাটেল উত্তরে যা বললেন মনোযোগ দিয়ে শুনুন, কাজে আসবে। তিনি বললেন, ওই সময় আমি আমার কর্তব্য পুরো করছিলাম। আমার ক্লায়েন্টের জীবন আমার তর্কের উপর নির্ভর ছিল। আমার সামান্যতম অসাবধানতা ক্লায়েন্টকে ফাঁসির তক্তায় পৌঁছে দিত। তখন আমি আমার কর্তব্যকে কিভাবে ছাড়তে পারতাম? আমার স্ত্রীর তখন মৃত্যু হয়েছিল আর ক্লায়েন্টকে কিভাবে মৃত্যু মুখে যেতে দিতাম? লৌহ পুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের জীবন সংঘর্ষের একটি সূত্র, সমর্পণ এবং অনুশাসনই সব মুশকিলকে সহজ করে তুলে, আসান করে তুলে।